ভাইরা আমার, সাহাবায়ে কেরাম কেমন নামাজ পড়েছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঠিক এরকম ভাবে আল্লাহর নবী যখন নাকি নামাজের সময় হয়ে যায়, পাগল পারা হয়ে ঘর থেকে বের হয়ে যায়, এমনি হযরতে ভাইরা আমার, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের স্ত্রী, দ্বিতীয় স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সামনে দাঁড়াইছে, এমনি ধাক্কা মারে সরাই দিছে, কসর ইয়া রাসূলুল্লাহ, সালাম দিলেন, কোনো জবাব নাই। ইয়া রাসূলুল্লাহ, এরকম করতেছেন কেন গো নবীজি? আমি না আপনার স্ত্রী, আর স্ত্রী কি আবার? আপনি আমার চিনেন না গো নবীজি? না, আমি তোমাকে চিনি না। আপনার আব্বারে চিনেননি গো নবীজি? আমার আব্বারে চিনেননি? হযরত আবু বকর সিদ্দিক বলে, তোমার আব্বাকে, তোমার আব্বারেও চিনি না। বলে, আমারও চিনেন না, আমার আব্বারও চিনেন না। কি হলো গো নবীজি? ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী দৌড়ায়া পাগল পারা হয়ে মসজিদে গিয়ে যখন হাজির হয়ে যায়, তখন মসজিদে হাজির হইয়া শান্তভাবে নামাজ আদায় করলেন। সব সুন্নত বিতির যেরকম যে নফল নামাজ সব সম্পন্ন করলেন, তাসবিহ তাহলিল পড়লেন, অতিরিক্ত নামাজ আদায় করলেন, জিকির আজকার করলেন। পরে যখন নাকি বাসার দিকে যায়, এমনি হযরত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আয়েশার সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আয়েশা। সুবহানাল্লাহ, জোরে কর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বড় চোখ দিয়ে হা করে তাকায় আছে। আরে এই মাত্র আধা ঘন্টা আগে রাসূল আমার চিনে নাই, কোনটা আয়েশা কয়, আগো নবীজি আপনি না আগে আমারে চিনেন নাই, আপনি আগে আমারে চিনেন নাই, এখন আমার নাম দুই রাখুন। আগো নবীজি আপনি আমারে চিনেননি। আশ্চর্য কথাবার্তা, স্বামী তার বড় চিন্ত না। বলে, হ্যাঁ। আগো নবীজি আপনি আমার আব্বারে চিনেননি। আশ্চর্য কথাবার্তা, জামাই তার শ্বশুরে চিনত না। এটা আশ্চর্য কথাবার্তা। তোমার বাবা সাধারণ মানুষ নয়, তোমার বাবা হলো আমার হিজরতের সাথী। সুবহানাল্লাহ। তোমার বাবা আমার হিজরতের সাথী, তোমার বাবা হলো আমার প্রথম সাহাবী। আবু বকর শুধু নাম তারা ছিল, আবু বকর সিদ্দিক লাগাইয়া দিলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর এবং ওমরের কথা বলতে গিয়া আয়েশার সামনে বলেন, ওগো আয়েশা, আসমানে যতগুলো তারকারাজি আছে, কি পরিমাণ তারকা আছে, কেউ কি কোনে শেষ করতে পারবে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, গোনা সম্ভব নয়। আল্লাহর রাসূল বলেন, ও আয়েশা, আমার উম্মতের মধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নামা তার চাইতে আরো বেশি। আসমানে যত তারকারাজি আছে, তার চাইতে আরো বিপুল পরিমাণ বেশি আমার উম্মতের মধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা মনটা একটু খারাপ করে ফেললেন, আমার আব্বার দাম কই? সুবহানাল্লাহ। উমরের যদি এত দাম হয়, আমার আব্বার কি দাম নাইনি? আমার আব্বার তো মনে হয় দাম নাই, উমরের সেই তো দাম কম। আল্লাহর নবী দেখতেছে চেহারা মলিন করে ফেলেছে, আয়েশার চেহারা মলিন করে ফেলেছে, মনটা খারাপ করে ফেলেছে। এমনি আল্লাহর নবী আয়েশার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, আয়েশা, তুমি জানো না গো তোমার আব্বার কেমন মর্তবার, কেমন মর্যাদার সম্মান। ভালো করে শোনো, তোমার আব্বা আমার সঙ্গে যে এক রাত্রে হিজরতে ছিল, আমার সঙ্গে যে হিজরতে ছিল, ওই হিজরতের একটা রাত্রের দাম আবু বকরের উমরের সমস্ত আমল দিলেও হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। হে আয়েশা, আবু বকরের পুরা জীবনের সমস্ত, হে আয়েশা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সমস্ত আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার বাবা আবু বকর সিদ্দিকের এক রাত্রের আমার সঙ্গে যে হিজরতে আসিল গুহার ভিতরে, ওই এক রাত্রের আমল যদি তোমার এইরকম পাল্লার মধ্যে রাখা হয়, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী হইয়া উমরের আমলের চাইতে তোমার বাবার হিজরতের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد
محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكمال كشف الدجى بجماله حسنت جميع خصاه আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় দিন প্রিয় নবী প্রিয় নওজোয়ান যুবক ভাইয়েরা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা সর্বস্তরের সম্মানিত সুধীমণ্ডলী আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে ওনার মায়ার চাদরে আবৃত করে আমাদের সকলকে মসজিদ পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। এজন্য মহান মালিকের দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে ইমানি আওয়াজে আল্লাহ পাকের শুকর গুজার হচ্ছে আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আল্লাহওয়ালা কারা, আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্যগুলো। আল্লাহওয়ালা হতে পারবে যে গুণগুলো, সেই গুণগুলো কোয়ালিটিগুলো সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে উপস্থাপন করেছিলাম। জুমার সময় কম থাকার কারণে বিস্তারিত আলোচনা করা যায় না, সার সংক্ষেপ মূল কথাগুলো শুধু উপস্থাপন করা। গত সপ্তাহে 5টি গুণ বলেছিলাম, এর মধ্যে লাস্টের গুণটি ছিল ওলি হতে চাইলে গুনাহ ছাড়তে হবে। অর্থাৎ ওলি হতে চাইলেই নফল ইবাদত বন্দেগী নিজের অভ্যাস বানাতে হবে।
লাস্টের যে গুণটি বলছিলাম সেটা হলো কি, আল্লাহওয়ালা হতে গেলে আপনার কি নফল ইবাদতে অভ্যস্ত থাকতে হবে। আমরা ফরজ নামাজ প্রথম নম্বর গুণটা ছিল গুনাহ ছেড়ে দেওয়া। মনে আছে কি আপনাদের? ওয়াজ কিছু মনে রাখতে হবে। প্রথম নম্বর কোয়ালিটি হলো গুনাহ ছেড়ে দেওয়া। যদি গুনাহ ছাড়তে পারে, আর গুনাহ ছাড়ি আমরা কেন, এখানে স্বার্থ আছে। গুনাহ ছাড়ি জাহান্নাম থেকে বাঁচার জন্য, এটা স্বার্থ আছে কি না? আমরা গুনাহ ছেড়ে দেই কেন? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আল্লাহর হুকুম বিধিবিধানগুলো ফরজগুলো মানি কেন? জান্নাত পাওয়ার আশায়। কথা বোঝেন নাই? এবং সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করি কেন? নবীর সুপারিশ পাওয়ার আশায়। স্বার্থ আছে। তাহলে গুনাহ ছেড়ে দেই, এখানেও স্বার্থ আছে। আল্লাহর হুকুম বিধিবিধান ফরজগুলো আমরা মানি, স্বার্থ আছে, জান্নাতের আশা। সুন্নতে মুআক্কাদাগুলো আমরা আদায় করি জেনে জেনে, স্বার্থ আছে, নবীর সুপারিশ পাওয়া। তাহলে প্রতিটা বন্দিগিতে আমাদের ব্যক্তিগত স্বার্থ আছে, কিন্তু নফল বন্দিগির বেলা নিজের ব্যক্তিগত স্বার্থ নাই। আছে নাকি? নফল বন্দিগির বেলা কোনো স্বার্থ নাই। আল্লাহ নফল বন্দিগি, আল্লাহ পাক রব্বুল আলামিন নফল বন্দিগি করার জন্য নির্দেশ করেন নাই। নির্দেশ করলে ফরজ হয়ে যায়। যদি কেউ নফল বন্দিগি অতিরিক্ত করে নিজের অভ্যাস বানায় নেয়, তাহলে এই নফল বন্দিগি তাকে আল্লাহওয়ালা বানায় দেয়। সুবহানাল্লাহ। বলে কেন হুজুর নফল বন্দিগির এত দাম কেন? আপনি বাড়িওয়ালা, আপনি একজন কর্মচারী রাখছেন কাজের জন্য, তাকে আপনি লেখা দিলেন, দেখাইয়া দিলেন এই কাজ তোমার করণীয়। বাড়ির ছাদের উপরে ফুল গাছ আছে, এই আছে, সে আছে, পানি দিবা, তোমার দায়িত্ব। ঘরের ঝাড়ু দেওয়া, মোছা এবং ঘরের সমস্ত বালতি কাপড়গুলো ধৌত করা, এটা তোমার কাজ, করণীয়। এবং বাহিরের সিঁড়িগুলো যা আছে, রাস্তার সিঁড়ি পর্যন্ত রাস্তা যা আছে সবগুলো এগুলো মুছবা, পরিষ্কার রাখবা, তোমার করণীয়। তাহলে ছাদের উপরে কাজ করণীয়, বাড়ির ভিতরের কাজ করণীয়। এরপরে রাস্তার সিঁড়ি সহ রাস্তার কাজ পরিষ্কার করা করণীয়। মালিক যখন বলে এটা করা কর্তব্য হয়ে যায়, জরুরি হয়ে যায়। মালিক বলার পরে তিনটা কাজ বলার পরে তিনটা কাজই অতিরিক্ত করেছে, তিনটা কাজই পুঙ্খানুপুঙ্খানুভাবে হক আদায় করে কাজটা করেছে, মালিক কিছু বলবে? আর কিছু বলবে? কিন্তু মালিকের বলা ছাড়াও আরো কিছু অতিরিক্ত কাজ করছে, যেগুলো তিনি বলে নাই। এই কাজগুলো বলে নাই, বাসার এই কাজগুলো বলে নাই, ওই কাজগুলো বলে নাই। না বলার পরও সে নিজের মন থেকেই, সে মনের মোহব্বতে বা একটা অন্য কারণে সে এইগুলো করেছে। মালিক তার প্রতি শুধু খুশি না, মহাখুশি। আস্তে কথা বল, মহাখুশি না কেন? আমি যা বলছিলাম তার সাথে বেশি করছে। এই জন্য বেতনটা দেওয়ার সময় খালি বেতনে দেন আর পুরস্কারও দেয়। কথা কন ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফরজ, আল্লাহ বলেছেন তোমরা গুনাহ ছেড়ে দাও, আমাদের করণীয়, করতেই হবে। আল্লাহ বলেছেন তোমরা ফরজ বিধানগুলো আদায় করো, করণীয়, করতেই হবে। আল্লাহ আমাদের মালিক, তিনি বলেছেন যে এবং রাসূলের সুন্নতে মুআক্কাদা আমরা আদায় করি, করণীয়, করতে হবে, না করলে গুনাহ হবে। তাহলে সবগুলো করি মালিকের নির্দেশ মোতাবেক। মালিক যা বলেছেন তা করি। আমি মালিকের গোলাম, মালিকের কর্মচারী। আমাদের মালিকের নাম কি? আরো জোরে এখন, পরিষ্কার করে এখন, কে? আমরা। আমাদের মালিক আল্লাহ, আমাদের রব আল্লাহ। আমরা মালিকের গোলাম, কর্মচারী। গোলাম করলে কি সম্মান চলে যাবে নাকি? আল্লাহর গোলাম কয়জন হতে পারে? যেরকম ঠিক কিনা? এই জন্য মালিক বলেছেন 4টা কাজ করণীয়, 3টা কাজ করণীয়, 3টাই করলাম। গুনাহ ছাড়লাম, ফরজ বিধান আদায় করলাম, সুন্নতে মুআক্কাদা করলাম। এগুলো সব মালিকের নির্দেশ। মালিক বলে নাই নফল নামাজ তোমাকে কন্টিনিউ বেশি বেশি পড়তে হবে, যে মালিক বলে নাই। কিন্তু মালিক না বলার কারণও যে আমরা, না বলার পরেও যে আমরা আরো অতিরিক্ত
নফল নামাজ পড়তেছি, তার মানে এশরাকের নামাজ, তারপরে মাগরিবের পর অবিনি 6 রাকাত নামাজ, জেনে জেনে যে নামাজগুলো আমরা কন্টিনিউ করতেছি এবং আমাদের অভ্যস্ত বানায় নিয়েছি। আল্লাহ বলেন, আমার কর্তব্যগুলো আদায় করার পরেও তোমরা যে নফল নামাজ আদায় করতেছো বাড়ায়া বাড়ায়া, এতে করে আমি আল্লাহ তোমাদেরকে শুধু জান্নাত দিব তা নয়, তোমাদের জান্নাতের সাথে আরো বেশি উপরও কোন পুরস্কার আছে। সুবহানাল্লাহ। এজন্য যে 5টা কোয়ালিটি বলেছিলাম, 4টা কোয়ালিটি বলেছিলাম, এর লাস্টেরটা হইলো আল্লাহওয়ালা হতে গেলে কি হতে হবে? আমাদেরকে নফল ইবাদত, নফল বন্দিগি অভ্যস্ত বানিয়ে নিতে হবে, নিজের অভ্যাস করতে হবে। এখন নফল বন্দিগি করলেন, সুন্নতে মুআক্কাদাও করলেন, ফরজ নামাজ আদায় করলেন, কিন্তু গুনাহ করেন, ওলি হওয়া যাবে? যখন গুনাহ করি ওলি হওয়া যাবে, গুনাহও ছাড়তে হবে, ফরজ বিধান আদায় করতে হবে, সুন্নতে মুআক্কাদা ওয়াজিবাতগুলো আদায় করতে হবে। এবং যদি আমরা এগুলো আদায় করতে পারি তাহলে আল্লাহ পাকের নোটিশ, আল্লাহ পাকের ওয়াদা, আমি আল্লাহ তোমাদেরকে আমার ওলি বলে ঘোষণা করব। কার ওয়াদা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি, যারা আমার ওলি, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। কোনো কি নাই? ভয় নাই, কোনো চিন্তাও, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যারা আল্লাহর ওলি, আল্লাহ তাদেরকে সহজ করবেন, আসান করে দিবেন, এবং কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে অনেক সুযোগ দিবেন, আরশ আজিমের তলে ছায়া দিবেন, এবং আল্লাহ পাক জান্নাতে তাদেরকে জান্নাত দেওয়ার পরও আলাদা কিছু পুরস্কার আল্লাহ নিজে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য আজকে খালি শুনবো নাকি আমলের নিয়তে শুনবো? আমল আল্লাহ পাক আমাদের সকলকে, আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। নফল বন্দিকে আমাদের জীবনের অভ্যস্ত বানায় নিজের ওখানে আমিন। আজকে যে বিষয়টা আলোচনা করতে চাই, সূরা মুমিনুনের কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছে। এই সূরা মুমিনের 5টা কোয়ালিটি, 6টা কোয়ালিটি আছে। এই 6টা কোয়ালিটি যারা মানবে, যারা ঠিকমতো আদায় করবে, তাদের ব্যাপারে আল্লাহ স্বয়ং প্রথমেই আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন তর্জমার সিস্টেম দেখেন আল্লাহ কেমনে করছে। মুমিনরা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুমিনরা সফল কাম হবে এটা বলে নাই, মুজারে বলে নাই। উলামায়ে কিরাম যারা বুঝে, মাজি মুজারে অর্থাৎ বর্তমান ভবিষ্যৎ ছবি আছে। ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা এই 6টা গুণে গুণান্বিত, যে 6টা গুণ এখন বলবো আমি আয়াতে, যারা এই 6 কাজে গুণান্বিত, যারা এই 6 কাজ করে, 6 কাজ গুরুত্ব সহকারে আদায় করে, 6টি কোয়ালিটি ঠিকমতো আদায় করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা সফল কাম হয়ে গেছে। আমরা সকলেই সফল হতে চাই না বিফল হতে চাই? না সবাই যেরকম সফল হতে চাই। ব্যবসা করলেও সফল হতে চাই, রাজনীতি করলেও সফল হতে চাই। আমার তো মনে হয় এখানে কেউ হাত উড়াবে না বিফল হতে চাই। উড়াবে কেউ? সবাই কি হতে চায়? সফল হতে চায়। একটা হলো দুনিয়ার সফল, আর একটা হলো আখিরাতের সফল। দুনিয়ার সফলটা ক্ষণস্থায়ী। এখন বসা আছি, যতক্ষণ রুহুটা আমার ভিতরে আছে ততক্ষণ আমার সফলতার দাম আছে। রুহুটা নাই, সফলতার দাম নাই, শেষ। কিন্তু আখিরাতের সফলতা এটা চিরকাল থাকবে, কোনোদিন শেষ হবে না। দুনিয়ার সফলতা আজকে আছি কালকে নাই, আখিরাতের সফলতা শুরু হবে যে শেষ নাই। সুবহানাল্লাহ। তাহলে কোনটা ভালো, দুনিয়া না আখিরাত? আখিরাত ভালো, আখিরাতের সফল কাম ভালো। এজন্য যদি কেউ 6টা কোয়ালিটি আদায় করতে পারে, ঠিকমতো মানতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে দুনিয়াতে সম্মানের রিজিক দান করব, সম্মানজনক বসবাসের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আস্তে কোন
কোনো ব্যবসায়ী যদি আপনারে বলে তুমি যদি ব্যবসাটা করতে পারো, আমি তোমার কথা দিলাম, তোমার সঙ্গে সহযোগিতা করা তোমার যা যা লাগে বসবাসের উপযোগী সহ তোমার যত সফলের ব্যবস্থা আছে সব দেখাই দেবো, তখন দেখবেন কে খুব খুশি। আল্লাহ আমাদের মালিক, আমরা গোলাম। আল্লাহ বলতেছে, গোলাম, এ আমার গোলাম, আমার চাকর, এ আমার কর্মচারী, তুমি যদি আমার এই কাজগুলো করো, আমি আল্লাহ কথা দিলাম তোমাকে দুনিয়াতে সম্মানজনক শান্তির ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ। এক নম্বর খুব খেয়াল করবেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা সফল কাম হয়েছে যে গুণাগুলি, এর মধ্যে এক নম্বর হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে সমস্ত মুমিন বান্দারা তাদের নামাজের মধ্যে মনোযোগ আছে। সুবহানাল্লাহ নাই? চিন্তা করছেন? নামাজের কথা কিন্তু আগে চলে আসছে। আল্লাহ বলেন যে সমস্ত মুমিন বান্দারা নামাজের মধ্যে মনোযোগ, নামাজের মধ্যে খুশু হুজু আছে, নামাজের মধ্যে আমি আল্লাহর ভয় আছে, কামিয়াব। সুবহানাল্লাহ। প্রথম নম্বর কোয়ালিটি হলো নামাজ। কিন্তু আমাদের যে নামাজ, যে দশা, মাঝে মাঝে যখন আসরের নামাজ পড়ে ঘুরি, চেহারাটা ঘুরাই, যখন মাঝে মাঝে পিছন দিক তাকায়, অনেক মুসল্লি তো নামাজ পড়ে মাসবুক, কেউ 2 রাকাত পায়, কেউ 3 রাকাত পায়, কেউ 1 রাকাত পায়, আছে না নাই? এরা যখন নামাজ পড়ে দাঁড়ায়, গতকাল দেখছে আসরের নামাজের সময় এই দিকে এই পাশে লোকটা দাঁড়াইছে, এই যে হাত বাঁধছে আর এই যে চেহারা উঠাইছে, এই যে এরকম করতেছে, নামাজের মধ্যে কোনো নামাজের মনোযোগ নাই। ওই কথা বলা, আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়াইছে মিয়া, দুনিয়ার কৌড়ে গিয়ে দাঁড়ানোর সময় খুব মনোযোগ, এদিক সেদিক তাকা না। কথা কন, দুনিয়ার কৌড়ে কুকাসারিতে কোনে কৌড়ে যখন আদালতে গিয়া যখন দাঁড়ায়, তখন আর এদিক সেদিক তাকা না, মনোযোগ সহকারে। কোন রকম এদিক তাকায় বেয়াদবি হয়ে যাবে, আমার অপরাধ হতে পারে, আমার সমস্যা হতে পারে। এই জন্য খুব মনোযোগ সহকারে এক করে করজুড়ে মিনতি শিকার আর মনোযোগ সব সামনে, অন্য দেখুন মনোযোগ নাই, কারণ আমি এখন আদালতে আছি। কথা বল আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার আদালতকে তোমরা এত ভয় পাও, দুনিয়ার আদালতের মর্যাদা, দুনিয়ার আদালতের গুরুত্ব তোমাদের কাছে এত বেশি, আমি আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের দাম কম না বেশি? আমরা মহান আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া যাই, 2টা কান ধরে আল্লাহর কাছে নথি স্বীকার জানাই। আর যখন 2টা কান ধরে আল্লাহর কাছে প্রথমে নথি স্বীকার জানাই, আল্লাহ অপরাধ করেছি। এরপরও যখন মন মানে না, এরপর আবার 2টা হাত বাঁধালাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহর আদালতে দাঁড়াইয়া প্রথমে কান ধরলাম, অপরাধ স্বীকার করলাম, আল্লাহ অপরাধী, গুনাহ করেছি আল্লাহ, তুই আমি অপরাধী। আল্লাহ কান ধরে আমি নথি স্বীকার জানাইলাম। এরপরও কোনো যখন জবাব পাওয়া যায় না, মন মানে না, মন বোঝে না, তখন আবার 2টা হাত বাঁধালাই। আল্লাহ 2টা হাত পর্যন্ত বাঁধলাম, অপরাধী হয়ে গেলাম, আসামি হয়ে গেলাম। আসামিকে যেমন 2টা হাত বেঁধে বেঁধে নিয়ে যায় থানার মধ্যে, নিয়ে যায় কোর্ট কাছারিতে, এরকম ভাবে আমিও অপরাধী হইয়া 2টা হাত বাঁধা লাইলাম তোমার দরবারে। এরপরে যখন মন মানে না, এরপরে আবার যখন রুকুতে চলে মাথাটা ঝুঁকাইয়া দেই, মাথাটা ঝুঁকাইয়া রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার বলি, এখানেও কিন্তু সারা পাই না, মন মানে না। এরপরে যখন মন মানে না, ডাইরেক্ট মহান আল্লাহর কুদরতি কদমে মাথাটা ঝুঁকাইয়া দেই। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর আদালতে আমরা দাঁড়াইয়া নথি স্বীকার জানাই, নিজেকে আমরা এরকম আল্লাহর কাছে সুপর্দ করে দেই। আল্লাহর মনিব, আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর চাকর, আমরা হলাম আল্লাহর বান্দা, আমরা হলাম আল্লাহর গোলাম। গোলাম হইয়া মালিকের দরবারে
মালিকের পায়ের মধ্যে মাথাটা ঝুঁকায়া দিলাম। মাথাটা ঝুঁকায়া দিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা রব বললাম। এখানেও সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, ওই যে সানার মধ্যে সুবহানাকাল্লাহুম্মা, এখানেও আমি আল্লাহর নাম ঘোষণা করলাম। এরপরে আলহামদুলিল্লাহি রব্বিল, রবের মধ্যে আল্লাহর নাম ঘোষণা করলাম। এরপরে সূরা ফাতিহা শেষ করার পরে যখন রুকুতে চলে যাই সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সেখানে সিজদার মধ্যে গিয়ে রব উচ্চারণ করলাম। এখানে শেষ নয়, রুকুর সিজদার মধ্যে গিয়েও সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সেখানে রব উচ্চারণ করলাম। জায়গা জায়গা রব বললাম, জায়গা জায়গা রব বললাম। নামাজের দাঁড়াইয়ে রব বললাম। এরপরে আপনার সূরা ফাতিহার মধ্যে রব বললাম, রুকুর মধ্যে গিয়া রব বললাম, সিজদার মধ্যে গিয়া রব বললাম, তাশাহুদে গিয়া রব বললাম। জায়গা জায়গা রব, জায়গা জায়গা রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জায়গায় 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 রব উচ্চারণ করেছো, মৃত্যুর সময় আমি আল্লাহ তোমাকে রবের পরিচয় দিয়া ঈমান নসিব করায়া দিব। মৃত্যুর সময়ে তোমাকে আমি আল্লাহ ঈমান, আমি আল্লাহর পরিচয় দিয়া তোমাকে ঈমানি শক্তি দান করে, ঈমানি হালাত তোমাকে আমি আল্লাহ মৃত্যু দান করবো। যখন সুবহানাল্লাহ। এই জন্যে খুশু হুজুর সাথে নামাজ আদায় করা। গত জুমা দান করছিলেন 17,050 টাকা হয়েছিল। সবাই দান করেন, সবাই দান করেন। খুশু হুজুর সাথে নামাজ আদায় করা, খুশু হুজুর সাথে নামাজ, আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়া। নামাজের মধ্যে কি পড়তেছি মনোযোগই নাই, আছে না নাই? আরে কই নামাজ পড়তেছি আমি, নামাজের মধ্যে মনোযোগই নাই। এখানে আছে আমার বডিটা, মন আছে আমার বাসায়। মাত্র একজন ঠিক কইছে, আপনারা কথা বোঝা যায়, মিশা কথা কই। এখানে বডি আছে আমার, কিন্তু ব্যবসার মধ্যে আমার মন, মন তো আমার হাজির নাই। আমি এখানে নামাজ পড়তেছি হুজুরের পিছনে দাঁড়ায়া, আমার মন তো চলে গেছে ওই ইতালিতে। আমার ছেলে কি করে, আছে না নাই? এই নামাজের কোনো দাম নাই। আল্লাহর রাসূল বলেছে, এই নামাজ যারা এরকম ভাবে ধ্যান ছাড়া, খুশু হুজু ছাড়া, আল্লাহর ভয় ছাড়া নামাজ পড়ে, তাদের নামাজকে ফুরান কাফরের গাঠি বানায়া, ফুরান কাফরের গাঠি বানায়া ফেরেশতারা তার চেহারার মধ্যে নিক্ষেপ করে। যখন নামাজের কোনো দরকার নাই, তোর নামাজের কোনো দরকার নাই, কারণ তোর নামাজ হয় নাই। এই সময়টা ফাও নষ্ট করলে, এই সময়টা ফাও দিলে, রুকু সিজদা ফাও করলে তোর নামাজ কবুল হয় নাই। তোর নামাজকে ফুরান কাফরের গাঠি বানায়া তোর চেহারা নিক্ষেপ করলাম। নামাজের দরকার নাই, তোর নামাজ তুই লিয়ে যা। নাউজুবিল্লাহ দুরকম। এই জন্য প্রকৃত বুদ্ধিমানের কাজ হইল, যখন নামাজটা পড়ি আমরা সময়টা ব্যয় করতেছি, যেন সময়টা আমার কাজে লাগে। ঠিক আছে না? এই যে আপনারা চলে আসছেন আজকে, আরো আগেই 1 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা সময় যাওই থাকেন, এই সময়টা যেন আমার কাজে লাগে, নেক কাজে ভরপুর হয়ে যায়। আর তুই নামাজ তো ঠিক মতো আদায় না করলাম, সব বরবাদ। কথা এখন ঠিক কিনা? এই জন্য বেহেশতের চাবি কি, তালার চাবি কি? সবাই কোন? বেহেশতের চাবি নামাজ, নামাজের চাবি কি? যেরকম অনেকে বুঝেই না। নামাজের চাবি অজু, অজু ছাড়া নামাজ হবে না, অজু ছাড়া নামাজ হবে না। আর নামাজ ছাড়া বেহেশতের তালা খোলা যাবে। নামাজ হলো আপনি বেহেশতের চাবি। আর 5 ওয়াক্ত নামাজে 5টা কাটা, চাবির কাটা। চাবির কাটা থাকেনি? কাটা থাকে না, একটা ছোট একটা বড়। ওই যে মুসল দিয়ে খোলার জন্য চাবি, চাবি কি শুধু সমান সমান থাকে না, কাটা থাকে? চাবির দাঁত থাকে না, চাবির দাঁত থাকে। চাবির দাঁত হলো 5টা দাঁত। জান্নাতের তালা, জান্নাতের গেটের তালা খুলতে গেলে চাবির মধ্যে 5টা দাঁত লাগবো। আর এই 5টা দাঁত 5 ওয়াক্ত নামাজ সুবহান লাগবে না। নামাজ যদি আদায় না করো, চাবি তো হবেই না, তালাও খুলতে পারবে না, জান্নাতের গ্রাণও পাবে না কিয়ামতের আগে। যখন ঠিক কিনা? এই জন্য 5 ওয়াক্তের নামাজকে কন্টিনিউ আদায় করা এবং গুরুত্ব সহকারে আদায় করা, খুশু হুজুর সাথে আদায় করা। রাজি আছি ইনশাল্লাহ? কি পরিমাণ নামাজের মধ্যে মোহাব্বত। এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, মনটা খারাপ। কেন? আমার একটা খেজুর বাগান আছে,
এই খেজুর বাগানের মধ্যে ফাঁকির কিচির মিচির, খুব মনোরম পরিবেশ, সুন্দর পরিবেশ। আমার বাড়িটা, আমার ঘরটা আমার বাগানের ভিতরে, বাগানের সাইডে। কিন্তু আমি যখন নামাজে দাঁড়াই তখন পাখির কিচির মিচির আর পাখির আওয়াজের জ্বালা আমি নামাজ পড়তে পারি, নামাজে বেঘাত সৃষ্টি হয়। সুবহানাল্লাহ তখন তো কি করতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার মালিক। আমি যদি মালিকের ইবাদত, মালিকের গোলামি যদি আমি গোলাম হইয়া মনোযোগ সহকারে আদায় না করতে পারি, কোনো কিছু বাধা হয়, এই জিনিসের, এই বাগানের আমার দরকার নাই। বাগানকে বিক্রি করে ফেলব, আর না হয়তো বাগানকে আমি আল্লাহর রাস্তা দান করে দিব। সুবহানাল্লাহ। নামাজের জন্য বিশাল বড় খেজুর বাগানটা পর্যন্ত দান করে দেয়। দুরাকান সুবহানাল্লাহ। আর আমরা নামাজের জন্য সামান্য ত্যাগ করতে রাজি না। কথা বলা, মাত্র 5-7 মিনিট 10 মিনিট লাগে নামাজ করতে। এই 10টা মিনিট সময় আল্লাহর রাস্তা কুরবান করতে পারি না। মসজিদে নামাজ চলে, আমি মসজিদের নিচে দোকান দিয়া ব্যবসা করি। আর যখন মসজিদে জামাতের সঙ্গে নামাজ চলতেছে, পানের দোকানে 5-7 গল্প করে, আছে না নাই? না, আমি মিথ্যা বলে মিথ্যা বলছি। আমি নিজের চোখে দেখছি মিয়া। বলে আপনি নামাজ পড়ান না? আমি নামাজ পড়ে যখন লোককে বের হয়ে যাই সালাম করিয়া, মাঝে মাঝে দেখি গেটের সামনে পানের দোকানও 5-7 পান খাইতেছে, বিড়ি টানতেছে আর কথা বলতেছে। কি মজা! নামাজ তো খবর নাই। শাস্ত্রের দোকানে বহু মুসল্লি আছে নামাজের সময় থাকে। কেন? অন্ততপক্ষে মসজিদের পাশে তুমি আছো, কি জবাব দিবা আল্লাহর কাছে? যারা মসজিদ থেকে একটু দূরে, তাদের একটা জবাবের একটা রাস্তা আছে যে আল্লাহ, আমি মসজিদ যেতে পারি নাই, আমি দোকানে পড়ছি বা বাসায় পড়ছি। তুমি কি জবাব দিবা? তোমার তো মসজিদ একদম পাশে, তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা? মসজিদ পাশে দিও, নামাজ পড়লো না। তোমার মতো নিমক হারা আমার পৃথিবীতে কেউ নাই। আজকে মসজিদের আশেপাশের দোকানগুলো যদি 5-7 মিনিটের জন্য শাটার বন্ধ করতো, চার দোকান বন্ধ, নামাজের বিরতি 10 মিনিট, পানের দোকান বন্ধ, নামাজে 10 মিনিট বিরতি, সব দোকান বন্ধ, নামাজে 10 মিনিট বিরতি, প্রত্যেকটা মুসল্লি নামাজে নেওয়ার ইচ্ছা থাকলেও আয় বর্ত দূর জায়গায় নামাজ। বরংস মুসল্লিদেরকে আরো ফিরাইয়ে রাখার জন্য তার দোকানের দিকে বিশাল একটা শয়তানের বাস্ক লাগাইছে। শয়তানের বাস্ক বোঝেননি? শয়তানের বক্স, হ্যাঁ, টেলিভিশন, টিভি রোগ, যক্ষা রোগ লাগাইছে। আছে না নাই? লাগান টিভি, কিন্তু লাগায়া গান দেখেন, যত গুনাহ পারেন করেন, যত গুনাহ পারেন করেন, করতে করতে জাহান্নামে যান। এটা আপনার ব্যাপার। অন্তত পক্ষে আপনি নামাজের সময় বন্ধ করে দেন দোকান। এই মিয়া 10 মিনিট আপনার কি হবে? কথা বলা, নামাজ পড়তে তো 7 মিনিট 10 মিনিট বেশি লাগে না। 10 মিনিট সময় আপনার নামাজে 10 মিনিট আপনার কি ক্ষতি না হবে দুনিয়া? কেন নামাজ পড়েন না এখনো পর্যন্ত? কেন আপনিও নিজে নামাজ পড়েন না? আরেকজনকে কেন আপনি দোকানের মধ্যে বসায় রাখছেন? আপনি কেন বলেন না, এই মিয়া 10 মিনিট পরে খাইবা? এখন যদি রুহুটা বের হয়ে যায়, কি জবাব দিব আল্লাহর কাছে? নিজেও নামাজ পড়ে না, আর একজনকে নামাজের সুযোগও দেন। এই জন্য আমি উদাত্ত আহ্বান রাখবো, যারা মসজিদের নিচে দোকান আছেন, মসজিদের আশেপাশে দোকান আছেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, অন্তত পক্ষে আপনারা আল্লাহর রাস্তে জামাতের সময়ে 7 মিনিট বা 10টা মিনিট সময় নামাজের বিরতি দেন। ইনশাআল্লাহ আশেপাশের লোক ইনশাআল্লাহ নামাজি হয়ে যাবে। আপনারা কি আমার সাথে একমত? আল্লাহ কবুল করুক, আমিন করুন। একটা কাগজের মধ্যে লিখে দেন 10 মিনিট নামাজের বিরতি, বাস এটা দিয়ে আসেন। একটা কাগজের মধ্যে লেমিটিং করিয়া ঝুলাই দেন,
আমি দেখছি আলহামদুলিল্লাহ, ওই যে মান্ডা হাজারি স্কুলের দিকে কয়েকটা মুদি দোকান আছে। একজন আমার এখানে মুসল্লি, এখানে আসলে এদিকে আসলে গত কয়েক বছর আগে উনি এখন চলে গেছে হাজারি স্কুলের দিকে, একদম ওই বরাবর এই রাস্তার পাশে। উনি যখন নামাজের সময় হয় দেখছি একটা লেমন ড্রিঙ্ক কাগজ করা আছে, দোকানও খোলা থাকে, সহি খোলা থাকে, উনি কাগজটা সামনে দিয়ে জায়গা নামাজের 10 মিনিট বিরতি। কি বলেন আপনারা? ওনার জিনিস কিছু নিয়ে যাবো না, নিত না। কেন? কারণ না, ভালো মানুষ, নামাজ পড়ে। কথা বলে নামাজি লোকের জিনিস সহজে কেউ নেয় না। কথা কোন ঠিক কিনা? যারা বাটফার, সিটার, যাদের ইমান নাই, এরা ওই নামাজি লোকের জিনিস হাত দেয়। অন্যথা যার ভিতরে কিঞ্চিত পরিমাণ ইমান আছে, এ কোনোদিন নামাজি লোকের জিনিস হাত দিবে না। ভাইয়ের আমার, অনেক কষ্টে কথাগুলো বলতেছি, বহুদিন যাবৎ দেখতেছি নামাজ চলতেছে মসজিদের আশেপাশে, মসজিদের নিচে, মসজিদের গেটে, মসজিদের এই আশেপাশে অভাব নাই লোক কথা বলছে, অনর্থক দ্বারায় কথা বলছে, মোবাইল কথা বলতেছে, মোবাইল টিপতেছে, নামাজে 5 মিনিট সময় নামাজে আসে না। কি জবাব দিবা আল্লাহ দরবারে? যখন ঠিক কিনা? যাই হোক ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন যদি সফল হতে চাও, সফল কাম হয়ে গেছে মুমিন। এর মধ্যে 1 নম্বর হইল যারা নামাজের মধ্যে মনোযোগ আছে। সুবহানাল্লাহ না? অমনোযোগী না মনোযোগী? মনোযোগী। অনেকে নামাজ দাঁড়ায় আছে না নাই? অনেকে নামাজ দাঁড়ায় কথা কোন নামাজে দাঁড়ায় নাটক করে, নামাজ দাঁড়ায় তামসা আরম্ভ করে। নামাজের মধ্যে, নামাজ কি তামসার জায়গা? নামাজ একমাত্র আল্লাহর আদালতে দাঁড়ায় আপনি নামাজ পড়তেছেন, সাবধানতার সাথে নামাজ আদায় করতে হবে, খুব ডর আর ভয় নিয়ে নামাজ আদায় করতে হবে। কিছু লোক নামাজ পড়ে ঠিকই, নামাজ কবুল হয় না, আল্লাহকে দেখানোর জন্য নয়, দুনিয়ার মানুষ দেখো আমি নামাজি, কারণ আমার সামনে অনেক কাজ আছে, আমি একজন ব্যবসায়ী, নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্যে। নামাজ পড়লে আমার দোকান থেকে মাল বেশি সেল হবে। এইভাবে কেউ আছে আমি রাজনীতিবিদ, নামাজটা যদি এখন না পড়ি আমার নির্বাচনে কেউ ভোট দিবে না, আছে না নাই? এই নিয়ত যাদের আছে সব বরবাদ। পুরান কাপড়ের গাঠি বানায়া তোমার চেহারা নিক্ষেপ করবে তোমার নামাজ। নেও তোমার নামাজ, কোনো দরকার নাই তোমার জাহান্নামে তুমি যাও। যখন নাউযুবিল্লাহ, আল্লাহ এই নামাজিরা ধ্বংস। যে নামাজ লোক দেখানোর জন্য নামাজ পড়ে, যেই নামাজির মধ্যে লোকের মধ্যে মনোযোগ নাই, ওই মনোযোগ গেলে গেও মনোযোগ আনার চেষ্টা করে না, মন গেলে গেও আনার চেষ্টা করে না, এই নামাজি ধ্বংস। কার কথা? আপনারা যে আস্তে কথা বলেন, কার কথা? আল্লাহ বলেন এই নামাজি, আল্লাহ বলেন এই নামাজি কি ধ্বংস। কার কথা? আল্লাহ নিজে কোরআনে বলেন। আপনারা অনেকে আয়াতটা জানেন, সূরাটা জানেন, ছোট্ট সূরা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস। মুসাল্লিন ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস। আল্লাযীনা হুম ফি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, লোক দেখানোর জন্য নামাজ পড়ে, এই সমস্ত নামাজীরা ধ্বংস অনিবার্য। নাউযুবিল্লাহ। কোন আমরা নামাজটা পড়বো একমাত্র আল্লাহকে দেখানোর জন্য। রাজি আছি ইনশাআল্লাহ? নামাজ আল্লাহকে দেখানোর জন্য পড়বো। আয় হায়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি নামাজের সময় হইলে, আরে বাপ রে বাপ, নামাজের সময় হইলে এমন পাগল হয়ে জায়গা, সামনে কে আছে না আছে চৌকে দেখে না, তাড়াতাড়ি কোন সময় মসজিদে হাজির হইব। সুবহানাল্লাহ, জোরে কোন সময় মসজিদে গিয়ে হাজির হবে, পাগল হয়ে যায়। একদিনের ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি নামাজের আজান হয়ে গেছে, এমনি আলী রাদিয়াল্লাহু আনহু উযু করে তাড়াতাড়ি করে পুরো জামা গায়ে দিয়ে পাগল পারা হয়ে ঘর থেকে বের হয়ে যায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি সালাম দেয়, আসসালামু আলাইকুম, জবাব নাই। সুবহানাল্লাহ। আগা নবীজি
ওগো আলী, স্বামী আমার আলী, আমি আপনাকে সালাম দিয়েছি, সালামের জবাব দেন। ও তুমি কে? ও আমি ফাতেমা। ফাতেমাকে? ফাতেমাকে? বলে আমি রাসূলের কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আব্বার আপনি চিনেন না? ও তোমার আব্বাকে? সুবহানাল্লাহ নাই? আরে আমার আব্বারে চিনেন না আপনি? স্বামী আমার, আমাকেও চিনেন না, আমার স্বামীকেও চিনেন না। আমি হলাম হযরত হাসান হুসাইনের মা ফাতেমা। হাসান হুসাইন কে? সুবহানাল্লাহ জোরে কর। কে হাসান হুসাইন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে বলেন, স্বামী আমার, আমাকে আপনি চিনেন না, আমার বাবাকে আপনি চিনেন না, আপনার সন্তানকে আপনি চিনেন না, বুঝলাম না গো এমনটা কেন হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু দৌড়াইয়া মসজিদে গিয়ে হাজির হয়ে গেলেন, জামাতের সঙ্গে নামাজ আদায় করলেন। নামাজ পড়ে সুন্নত বিতির শেষ করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিগত কাজ সম্পূর্ণ করে যখন নাকি এরকম বাসার দিকে রওনা করলেন, বাসায় গিয়া প্রথমেই সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ফাতেমা। ও আলাইকুম সালাম, কেমন আছো? ও ভালো। আলী গো, স্বামী গো, আপনি আমার চিনেননি? ও পাগলের কথাবার্তা, জামাই বউ চিনত না। সুবহানাল্লাহ। স্বামী তার স্ত্রীকে চিনবে না, এমন পাগলের কথা বলো কেন? ফাতেমা কয়, এখন তো চিনে দেখা যায়। সুবহানাল্লাহ না? স্বামী গো, আপনি আমার বাবারে চিনেননি? আরে আশ্চর্য কথাবার্তা, তোমার আবার চিনতেন না? উনি সারা দুবই জাহানের নবী যিনি। সুবহানাল্লাহ। স্বামী আমার, এখন আমার বাবাকেও চিনেন, এখন দেখি আমারও চিনেন। আপনার সন্তান, দুই সন্তান যে আছে হাসান হুসাইন, তাদেরকে চিনেননি? আজব কথাবার্তা, বাপ সন্তান চিনেন না? সুবহানাল্লাহ না? আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে নিয়ে, ওগো আমার স্বামী আমার হযরত আলী, আপনি তো কিছুক্ষণ আগেও আমারে চিনেন নাই, আমার স্বামীরও যে আমার এরকম বাবাকেও চিনেন নাই, আমার দুই কলিজার টুকরা সন্তান হাসান হুসাইনকে আপনি চিনেন নাই। ওগো স্বামী আমার, এখন কেন আপনি আবার চিনতেছেন? এখন কেন আপনি এরকম হয়ে গেলেন? আগে এরকম কেন আসিলেন গো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই স্ত্রী আমার, যখন নাকি আজানের সময় হয়ে যায় আমার আর হুঁশ থাকে না গো, আমি বেপরোয়া হয়ে যাই, আমি পাগল পারা হয়ে যাই। আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছে, কখন গিয়া আগে আগে গিয়ে আমার আল্লাহর ক্ষুদ্র দিগতমে সেজদা দিব। এই পাগল পারা হয়ে আমি তখন আমার সামনে যে ওই পরে কাউরে চিনি না, একমাত্র আল্লাহ সারা। জোরে গন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন নামাজ পড়েছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঠিক এরকম ভাবে আল্লাহর নবী যখন নাকি নামাজের সময় হয়ে যায়, পাগল পারা হয়ে ঘর থেকে বের হয়ে যায়, এমনি হযরতে ভাইয়ের আমার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের স্ত্রী, দ্বিতীয় স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সামনে দাঁড়াইছে, এমনি ধাক্কা মেরে সরাই দিছে, কসর ইয়া রাসূলুল্লাহ, সালাম দিলেন, কোনো জবাব নাই। ইয়া রাসূলুল্লাহ, এরকম করতেছেন কেন গো নবীজি? আমি না আপনার স্ত্রী, আর স্ত্রী কি আবার? আপনি আমার চিনেন না গো নবীজি? না, আমি তোমাকে চিনি না। আব্বার আব্বারে চিনেননি গো নবী? ও গো নবীজি, আমার আব্বারে চিনেননি? হযরত আবু বকর সিদ্দিক বলে, তোমার আব্বাকে, তোমার আব্বারেও চিনি না। বলে, আমারও চিনেন না, আমার আব্বারও চিনেন না। কি হলো গো নবীজি? ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী দৌড়ায়া পাগল পারা হয়ে মসজিদে গিয়ে যখন হাজির হয়ে যায়, তখন মসজিদে হাজির হইয়া শান্তভাবে নামাজ আদায় করলেন। সব সুন্নত বিতির যেরকম যে নফল নামাজ সব সম্পন্ন করলেন, তাসবিহ তাহলিল পড়লেন, অতিরিক্ত নামাজ আদায় করলেন, জিকির আজকার করলেন। পরে যখন নাকি বাসার দিকে যায়, এমনি হযরত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আয়েশার সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আয়েশা। সুবহানাল্লাহ জোরে কর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বড় চোখ দিয়ে হা করে তাকায় আছে। আরে এই মাত্র আধা ঘন্টা আগে রাসূল আমার চিনে নাই, কোনটা আয়েশা কয়, আগো নবীজি আপনি না আগে আমারে চিনেন নাই, আপনি আগে আমারে চিনেন নাই, এখন আমার নাম দুইরা কোন? আগো নবীজি আপনি আমারে চিনেননি। আশ্চর্য কথাবার্তা, স্বামী তার বড় চিনত না। বলে, হ্যাঁ। আগো নবীজি আপনি আমার আব্বারে চিনেননি। আশ্চর্য কথাবার্তা, জামাই তার শ্বশুরে চিনত না। এটা আশ্চর্য কথাবার্তা। তোমার বাবা সাধারণ মানুষ নয়, তোমার বাবা হলো আমার হিজরতের সাথী। সুবহানাল্লাহ।
তোমার বাবা আমার হিজরতের সাথী, তোমার বাবা হলো আমার প্রথম সাহাবী। আবু বকর শুধু নাম তারা ছিল, আবু বকর সিদ্দিক লাগাইয়া দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর এবং উমরের কথা বলতে গিয়া আয়েশার সামনে বলেন, ওগো আয়েশা, আসমানে যতগুলো তারকারাজি আছে, কি পরিমাণ তারকা আছে, কেউ কি কোনে শেষ করতে পারবে? বলে না ইয়া রাসূলুল্লাহ, গোনা সম্ভব নয়। আল্লাহর রাসূল বলেন, ও আয়েশা, আমার উম্মতের মধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নামা তার চাইতে আরো বেশি। আসমানে যত তারকারাজি আছে তার চাইতে আরো বিপুল পরিমাণ বেশি আমার উম্মতের মধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা মনটা একটু খারাপ করে ফেললেন, আমার আব্বার দাম কই? সুবহানাল্লাহ। উমরের যদি এত দাম হয়, আমার আব্বার কি দাম নাইনি? আমার আব্বার তো মনে হয় দাম নাই, উমরের সেই তো দাম কম। আল্লাহর নবী দেখতেছে চেহারা মলিন করে ফেলেছে, আয়েশার চেহারা মলিন করে ফেলেছে, মনটা খারাপ করে ফেলেছে। এমনি আল্লাহর নবী আয়েশার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, আয়েশা, তুমি জানো না গো তোমার আব্বার কেমন মর্তবার, কেমন মর্যাদার সম্মান। ভালো করে শোনো, তোমার আব্বা আমার সঙ্গে যে এক রাত্রে হিজরতে ছিল, আমার সঙ্গে যে হিজরতে ছিল, ওই হিজরতের একটা রাত্রের দাম আবু বকরের উমরের সমস্ত আমল দিলেও হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এ আয়েশা, আবু বকরের পুরা জীবনের সমস্ত, হে আয়েশা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সমস্ত আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার বাবা আবু বকর সিদ্দিকের এক রাত্রের আমার সঙ্গে যে হিজরতে আসিল গুহার ভিতরে, ওই এক রাত্রের আমল যদি তোমার এইরকম পাল্লার মধ্যে রাখা হয়, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী হইয়া উমরের আমলের চাইতে তোমার বাবার হিজরতের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। যে কথা বলতেছিলাম, সাহাবাই কেরাম নামাজের সময় হইলেই স্ত্রী কেউ ছিলেন না, সন্তান কেউ ছিলেন না, কেউ ছিলেন না। আল্লাহ রসুল নিজে ওই নামাজের সময় হইলে আর কিচ্ছু চোখে দেখে না। নামাজের সময় হইলে কেমনে কখন নামাজে গিয়ে হাজির হয়ে যাবে, কখন মসজিদে গিয়ে হাজির হয়ে যাবে। আপনারা মনে রাখবেন, যারা প্রকৃত মুমিন বান্দা এরা নামাজের মধ্যে আগে আগেই চলে আসে, যায়ও সবার পরে, কারণ তারা মসজিদে আসতে পারলে কলিজার মধ্যে শীতলতা, শান্তি অনুভব করে। যেরকম ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুমিন আর মুনাফিকের পার্থক্য হইল, মুনাফিকরা আসেও নামাজের মধ্যে সবার পরে, বাইর হয় সবার আগে। এটা কি আমার কথা? আল্লাহর রসুল বলেছেন যে নবীর কথা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই রসুল বলেছেন মুনাফিকের বৈশিষ্ট্য হইল মসজিদে ঢুকবে সকলের পরে, আবার বের হবে সকলের আগে। এটা মুনাফিকের বৈশিষ্ট্য। কারণ মুনাফিকরা মসজিদের মধ্যে এসে ছটপটি করে, পাখির খাসার মধ্যে পাখি থাকে যেমন ছটপট ছটপট করে কখন বের হয়ে যাবে, মুনাফিকেরাও মসজিদের মধ্যে আসার পরে ছটপট শুরু হয়ে যায়। গরির টাইম বারবার দেখে, গরির টাইমে গুরুত্ব বেড়ে যায়, গরির টাইম দেখে 1 মিনিট বেশি হলেই পাগল হয়ে যায়, আধা মিনিট বেশি হলেই পাগল হয়ে যায়, এখনো কোনো নামাজ শুরু হয় না, পাগল হয়ে যায়। এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। আল্লাহর রসুল বলেন, যারা মুমিন বান্দা তাদের বৈশিষ্ট্য হইল সুযোগ থাকলে আগেই নামাজে চলে আসে এবং যায়ও সবার পরে। এরা হলো প্রকৃত মুমিনের আলামত। আল্লাহ তাদের ব্যাপারেই বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল কাম হয়ে গিয়েছে তারা যারা নামাজে আগে আগেই চলে আসে এবং নামাজে সবার পরে যায়, সুযোগ থাকলে সময় নষ্ট করে না, এবং যারা নামাজের ভিতরে খুশু নিয়া, আল্লাহর ভয় নিয়া, একাগ্র চিত্তে আমি আল্লাহর দরবারে দাঁড়ায় নামাজ পড়ে আমি আল্লাহ ঘোষণা দিলাম তারাই সফল কাম, তারাই সফল হয়ে গিয়েছে, তাদের জন্য আমি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আর জোরে করে আল্লাহু আকবার। ভাই আমার, তাহলে এই আলোচনার দ্বারা কি বুঝলাম? দেখেন, 6টা কোয়ালিটির মাত্র একটা বললাম আজকে।
মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে, 6টা কোয়ালিটি আছে, মাত্র একটা বললাম, আছে আরো কয়টা? 5টা ধারাবাহিক ইনশাআল্লাহ বলা হবে আগামী জুমা থেকে। বাকি নামাজ যদি সুন্দর না হয় আমি সফল না, কথা বলা। নামাজ যদি সুন্দর না হয়, নামাজের মতো না হয়, নামাজ যদি নামাজের মতো না হয় বিফল, নামাজ যদি নামাজের মতো না হয় তাহলে ধ্বংস। কার কথা? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লি ধ্বংস যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। বলেন নামাজ যদি সঠিক না হয় আপনি ধ্বংস, নামাজ যদি সঠিক না হয় জাহান্নামী, নামাজ যদি সঠিক না হয় আপনি জান্নাত পাবেন না, নামাজ যদি সহি না হয়, ভালো না হয়, দুনিয়াতে আপনার শান্তি নাই, নামাজ যদি সহি না হয় ব্যবসা বরকত হবে না, নামাজ যদি সুন্দর না হয় আপনি দুনিয়াতে সম্মান কামাইতে পারবেন না। যদি কোনো কিছু করতে হয় নামাজকে সুন্দর করো, নামাজ সুন্দর হলে রিজিকের ব্যবস্থা অটু হয়ে যাবে, নামাজ সুন্দর হলে ব্যবসায় সফলতা অটু হয়ে যাবে, নামাজ সুন্দর হলে ব্যবসার মধ্যে বরকত অটু হয়ে যাবে, নামাজ সুন্দর হলে পরিবারের মধ্যে শান্তি অটু আসবে, নামাজ যদি সুন্দর হয়ে যায় পুরা দেশ সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা? প্রকৃত নামাজি কোনদিন বেফাইসা কাজ করতে পারে না। কার কথা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যারা নামাজ ঠিক মতো পড়ে এরা ফাহেসা কাজ, অনর্থক কাজ, গুনার কাজ করতে পারে না, কারণ তাদের শরম লাগে, বিবেকে বাধা দেয়। দোত পাড়া আমি নামাজ পড়ি, আমি কেমনে গুনাহ না করি, এই পাড়া আমি 5 ওয়াক্তের নামাজি, আমি টিভির সামনে কেমনে দাঁড়ায় দেখি, একবার আমি 5 ওয়াক্তের নামাজি, আমি কেমনে গুনার কাজটা করি। অনেক মুসল্লি এরকম আছে, মুখে দাড়িও আছে, সাদা হয়ে গেছে গা, টিভির দিকে তাকালে নামাজের খবর থাকে না। কথা কম বলাই তেমন। আল্লাহ সফল যদি হতে চাও নামাজ মজবুত করো, সুবহানাল্লাহ। যদি সফল হতে চাও দুনিয়াতেও আখিরাতেও উভয় জাহানে, তাহলে নামাজটা ঠিক করো, নামাজ মজবুত করো। এই যুবক ভাই, অনেক কি বলে নামাজ পড়, হুজুর ফ্যানটা না ফাক, কথা কন। অনেক কি বলে এই ভাই ব্যবসায়ী ভাই নামাজ আসেন, হুজুর নামাজ যাবো ইনশাআল্লাহ আগামীকাল থেকে, আজকে এই লুঙ্গিটা না ফাক, কথা কন। অনেক কি বলে এই নামাজ পড়ে আসো, নামাজ পড়বো কেমন, নামাজ পারি না, আসে না নাই, নামাজ পারি না বললে কি মাপ পাওয়া যাবে আল্লাহ কাছে? না। তুমি দুনিয়ার ব্যবসা শিখলা, বাণিজ্য শিখলা, চাকরি শিখলা, দুনিয়ার লোহা শিখলা, অনার্স শিখলা, সব কিছু শিখলা, দুনিয়ার সব ডিগ্রি অর্জন করলা, নামাজটাও অর্জন করতে পারলা না, তোমার মতো সম্ভক্ত কেউ নাই। কথা কোন ঠিক কিনা? আগে নামাজকে গুরুত্ব দেন, নামাজে গুরুত্ব দেন। যারা নামাজ পড়েন না, যে কোনো একজনের কাছে নামাজ শুদ্ধ করে নেবেন, যিনি নামাজ পড়ে প্রয়োজন ওনাকে একটা এক্সট্রা হাদিয়া দিবেন, যা পারেন 200 টাকা, 500 টাকা, 1000 টাকা হাদিয়া দেন, দিয়ে নামাজটা শিখেন, এটার মধ্যে সব আছে। কথা কোন ঠিক কিনা? আপনি নামাজও শিখতে পারেন না, আপনি কিসের মুসলমান মেয়ে? কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে, কষ্ট পাইছেন আপনারা, কষ্ট পাইছেন? আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ আমাদের সবাই রে 5 ওয়াক্তের নামাজ ওয়াক্তমতো আদায় করার, এবং একটা জিনিস মনে রাখবেন, আপনি ডবল সব চান কি চান না? সবাই চান না? শুধু 1 গুণ সব চান আর ডবল হোক চান, ডবল চাই।